ঝিনাইদহের সেই জুমার দুপুর, মসজিদের পবিত্র আঙিনা তখনও দোয়া আর শান্তির আবেশে ভরপুর। কেউ জানতো না কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে শুরু হতে যাচ্ছে এক বিভীষিকাময় রাজনৈতিক তাণ্ডব। আর সেই তাণ্ডবের কেন্দ্রবিন্দুতে থাকবেন এক ব্যক্তি, এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হচ্ছিলেন তিনি। চারপাশে সাধারণ মুসল্লি, সমর্থক, সাংবাদিক, সবার মাঝেই ছিল স্বাভাবিক পরিবেশ। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে বদলে যায় পুরো দৃশ্যপট। মুহূর্তের মধ্যে চারদিক থেকে ধেয়ে আসে একদল উন্মত্ত যুবক। কারো হাতে লাঠি, কারো হাতে রড, কারো চোখে আগুনের মতো রড। আর তারপর সবাইকে স্তব্ধ করে দিয়ে শুরু হলো হামলা। প্রথমে ছুড়ে মারা হলো ডিম, এরপর একটা একটা ডিম আছড়ে পড়তে থাকে নাসিরউদ্দিন পাটোয়ারির মাথায়। মসজিদের পবিত্র আঙিনা মুহূর্তেই পরিণত হয় এক রণক্ষেত্রে। কিন্তু এটাই ছিল কেবল শুরু। ডিম নিক্ষেপের পরপরই শুরু হয় বেধড়ক মারধর। লাঠি, রড আর দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা ঝাঁপিয়ে পড়ে নাসিরউদ্দিন এবং তার সঙ্গীদের উপর। চারদিকে চিৎকার, দৌড়দৌড়ি আর আতঙ্ক, রক্তাক্ত মানুষ। অন্তত কয়েকজন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি, এই পুরো ঘটনা ঘটেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সামনে। পুলিশ সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি তারা যেন পুরো সময়টাই নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন। আর সেই নীরবতায় এখন জন্ম দিচ্ছে সবচেয়ে বড় প্রশ্নের, তাহলে কি বাংলাদেশে মব পলিটিক্স এখন নতুন স্বাভাবিক হয়ে গেছে? ক্ষমতার রাজনীতিতে কি আবারও ফিরে আসছে ভয়ের সংস্কৃতি? হামলাকারীরা শুধু মারধর করে থামেনি, অভিযোগ উঠেছে তারা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোন, এমনকি মানিব্যাগ পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। ঘটনাস্থল যেন মুহূর্তে রাজনৈতিক সংঘর্ষ থেকে রূপ নেয় এক নিয়ন্ত্রণহীন সন্ত্রাসে। আর ঠিক তখনই সিনেমার ক্লাইম্যাক্সে হার মানানো একটা নাটকীয় ঘটনা ঘটে। যখন মনে হচ্ছিল নাসিরউদ্দিন হয়তো আর বাঁচবে না, ঠিক তখনই দৃশ্যপটে প্রবেশ করে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের এক স্থানীয় নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তারা মানব ঢল তৈরি করে নাসিরউদ্দিনকে ঘিরে ফেলে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর সেই প্রতিরোধের মুখে হামলাকারীদের ধীরে ধীরে পিছু হতে শুরু করেন। এখানে শুরু হয় নতুন বিতর্ক। কারণ রাজনৈতিক অঙ্গনে অনেকেই প্রশ্ন তোলেন যে শিবির নেতাকর্মীদের ওপর অতীতে হামলার অভিযোগ ছিল, সেই একই শিবির কেন আজ নাসিরউদ্দিনের রক্ষা কবচ হয়ে দাঁড়ালো? বিশ্লেষকদের মতের পেছনে রয়েছে পুরনো সম্পর্কের একটি জটিল ইতিহাস। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি এক সময় ইসলামী ছাত্র শিবিরের সাথী এবং সদস্য ছিলেন। স্থানীয় অনেক নেতাকর্মী এখনো তাকে পুরনো ভাই হিসেবে দেখেন। কিন্তু এই ঘটনার সবচেয়ে বেশি চাপে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের অঙ্গ সংগঠনগুলো। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো এবং ছবিগুলো ইতিমধ্যে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। অনেকে বলছেন একজন রাজনৈতিক নেতার মাথায় প্রকাশ্যে ডিম ছোড়া এবং পুলিশের সামনে তাকে শুধু মারধর করা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটা পুরো রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি অশনি সংকেত। আর এখানে তৈরি হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক টুইস্ট। বিশ্লেষকদের মতে হামলার মাধ্যমে নাসিরউদ্দিনকে দুর্বল করার বদলে উল্টো তাকে আরো শক্তিশালী করে তুলেছে। কারণ জনমনে এখন তিনি নির্যাতিত নেতা হিসেবে সহানুভূতি পাচ্ছেন, যে সহানুভূতি কোটি টাকার প্রচারণাও করা কঠিন। ঘটনার পর নড়েচড়ে বসেছে দলের হাইকমান্ডও। দলীয় সূত্র দাবি করছে তারেক রহমানের এই ঘটনায় ভিডিও দেখে চরম অসন্তোষ প্রকাশ করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রশ্ন এখানে থেকে যায়, আসলে কি দোষীদের বিচার হবে, নাকি অতীতের বহু ঘটনার মতো এটিও ধীরে ধীরে চাপা পড়বে? ঝিনাইদহের সেই রক্তাক্ত দুপুর এখন আর শুধু একটি হামলার গল্প নয়, এটি এখন বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণের প্রতীক। মবের উত্থান, পুলিশের নীরবতা, শিবিরের নাটকীয় উদ্ধার অভিযান আর ক্ষমতার রাজনীতির ভেতরে অদৃশ্য দাবার চাল, সব মিলে এখন পুরো দেশ তাকিয়ে রয়েছে এক প্রশ্নের দিকে, এই সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? আর আপনার এই পুরো ঘটনাকে কিভাবে দেখছেন? আপনার মন্তব্য অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।